যারা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করতে চান বা নতুন কোনো মোবাইল নাম্বার অ্যাড করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা সাধারণত যারা 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি চালাই, প্রত্যেকেরই ড্রাইভিং লাইসেন্স আছে। সেটা হয় 6 বছর আগের, 9 বছর আগের, কি 10 বছর আগের, কিংবা 6 মাস আগের হতেই পারে। তো যখন আমরা হয়তো ড্রাইভিং লাইসেন্সটা বানিয়েছিলাম, তখন আমাদের যে মোবাইল নাম্বারটা অ্যাড করা ছিল, বা যাদের নেই বা যাদের ছিল, হয়তো সেই মোবাইলটা কোনো কারণে হারিয়ে গেছে, কি সেই সিম কার্ডটা নেই, বা সিম কার্ডটা অন্য কারোর নামে থাকার দরুন হয়তো সিম কার্ডটা আমি এখন আর ইউজ করতে পারছি না, তাহলে তাদের কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বারটা এখন আর সংযোগ নেই। এখন তুমি নতুন করে যদি ওই ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই ঘরে বসেই নিজের ফোনের থেকে অ্যাড করে নেওয়া যায়। তার জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স যারা তৈরি করে সেখানেও যাওয়ার দরকার নেই, কোনো সাইবারেও যাওয়ার দরকার নেই। তুমি তোমার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড সেট, সেই ফোনের মাধ্যমে ঘরে বসে 2 মিনিটের মধ্যে যে কোনো ড্রাইভিং লাইসেন্স 2 চাকা হোক 4 চাকা হোক, তুমি অনায়াসে নিজের নতুন ফোন নাম্বারটা সেখানে রেজিস্টার করতে পারবে। তার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কী করে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করবে। তো চলো। তার জন্য সবার প্রথমে চলে যেতে হবে ফোনের গুগল ক্রোমে গিয়ে এখানে লিখতে হবে পরিবহন সেবা। পরিবহন সেবা লেখার পরেই একদম প্রথমে যে লিঙ্কটা থাকবে, এই যে এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে উপরেই দেখো লেখা রয়েছে আপডেট ইওর মোবাইল নাম্বার। তো এখানে দুটো অপশান আছে, তোমরা যে কোনো একটার মধ্যে যেতে পারো। তো আমি এখানে সারথির মধ্যেই চলে গেলাম। তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে একদম প্রথমে লেখা রয়েছে ডিএল নাম্বার। এটা মানে হচ্ছে তোমার যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা। তো আমি আমার নাম্বারটাকে লিখে নিই। তো ড্রাইভিং লাইসেন্স লেখার পরে এখানটাতে ডেট অফ বার্থ, তো আমি আমার ডেট অফ বার্থটা লিখে দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পরে তারপরে এখানে নিচে দেওয়া আছে সিলেক্ট স্টেট। তো আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমি এই যে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলেছে এই ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাবমিটে। সাবমিটে দেওয়ার পরে এরকম আর একটা পেজ ওপেন হয়ে গেছে। এবার এখানে দিতে হবে এই যে আধার নাম্বার সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিই। আধার নাম্বার দেওয়ার পরে এখানে দেখো জেনারেট ওটিপি বলেছে। তো এই আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি আসলে এখানটাতে সেই ওটিপিটা আমাদের লিখতে হবে। তো আমি আমার ওটিপি লিখে দিই। ওটিপি লেখার পরে এই যে নিচের দিকে দেখো পরপর 3টে খোপ আছে, এই 3টে খোপই আমাদের রাইট চিহ্ন করে দিতে হবে। করে দেওয়ার পরে এই যে অথেন্টিক এটাতে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখো পুরো এই যে আমার ডিটেলস চলে আসলো, এই যে পুরো আমার লাইসেন্সটা চলে আসলো। এখানে দিতে হবে প্রসিডে দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখো এই যে আমার নাম, আমার লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু দেওয়া। এখানটা ডান পাশে দেখো এই যে আবার প্রসিড বলে লেখা আছে। এখানটাতে দিলেই দেখো লেখা রয়েছে নিউ মোবাইল নাম্বার ডিটেলস। এখানটাতে তোমাকে নিউ যে মোবাইল নাম্বারটা এখন তুমি এখানে অ্যাড করতে চাও বা রেজিস্টার করতে চাও, সেই নাম্বারটা এখানে তোমার লিখতে হবে। নিচে লেখা রয়েছে কনফার্ম নিউ মোবাইল নাম্বার, মানে যে নাম্বারটা তুমি এখন এখানে রেজিস্টার করবে সেই সেম নাম্বার এখানেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। লেখার পর এখানে প্রসিড করে দিলেই কিন্তু তোমার নতুন নাম্বারটা তোমার লাইসেন্সে রেজিস্টার হয়ে গেল। বোঝাতে পারলাম? ব্যাস এইটুকুই কাজ। তো বুঝতে পারলে খুবই সহজ, একটুখানি জাস্ট ধ্যান দিয়ে করবে, একদম কমপ্লিট হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে। আর কারোরই এই সামান্য ছোট্ট জিনিসের জন্য কোথাও দৌড়দৌড়ি করতে না হয়, হয়রানি করতে না হয়। তার জন্য আমার এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে একটু হলেও উপকারে লাগে। টাটা।